এখন তো টেকনোলজির যুগ, এখন সব জায়গাতে বিভিন্ন টেকনোলজি ইউজ হচ্ছে। তো আমরাও গাড়িতে টেকনোলজি ইউজ করে কিভাবে লেন ডিটেক্ট করা যায়, অবজেক্ট ডিটেক্ট করা যায়, তারপর বিভিন্ন ট্রাফিক সাইন ডিটেক্ট করা যায় এবং কিভাবে অটোমেটিক ইউটার্ন নেওয়া যায় সেটা করার চেষ্টা করেছি। চলুন দেখা যাক কতটুকু সাকসেসফুল হওয়া যায়। এখানে আমরা 4টা 3 ভোল্ট ডিসি মোটর ইউজ করেছি, আর প্রত্যেকটা পেয়ারের মধ্যে আমরা ক্রস কানেকশন দিয়ে শর্ট করে দিয়েছি। মোটরগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা কানেক্ট করেছি আমরা মোটর ড্রাইভারের সাথে, এবং 2টা মোটরকে কন্ট্রোল করার জন্য এখানে 6টা পিন রয়েছে। এই 6টা পিনকে আমরা আরডিনো ডিজিটাল পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। দেন মোটর ড্রাইভারে কানেকশন দেওয়ার জন্য আমাদের 12 ভোল্ট প্রয়োজন। তো আমরা 12 ভোল্টের ব্যাটারি থেকে এখানে 12 ভোল্ট দিয়েছি, বাট যদি কখনো আমাদের ব্যাটারি থেকে ভোল্টেজ ড্রপ করে সেই জন্য আমরা অ্যাডিশনাল 5 ভোল্ট আমরা আরডিনো থেকে দিয়েছি। আর এখানে আউটপুট পিনগুলোর সাথে এই 4টে মোটর কানেক্ট করা হয়েছে। এখন আমাদের ক্যামেরার মাধ্যমে রাসবেরি পাইয়ের সাথে লেন ডিটেক্ট করার জন্য, অবজেক্ট ডিটেক্ট করার জন্য রাসবেরি পাইকে আরডিনোর সাথে ডিজিটাল পিনে কানেক্ট করেছি। এখানে আমরা আমাদের রাসবেরি পাইয়ে 4টি পিন প্রয়োজন পড়েছে। এই 4টি পিনকে আমরা আরডিনোর 4টি ডিজিটাল পিনের সাথে ইউজ করেছি। আর আপনারা যদি আরডিনোকে কোনো ব্যাটারি দ্বারা কানেক্ট করতে চান তাহলে 5 ভোল্ট ব্যাটারি হলেই হবে। তো 5 ভোল্ট ব্যাটারিকে আমরা আরডিনোর সাথে কানেক্ট করে দিয়েছি। এটা আমাদের রোবট সেসিস, আর এখানে আমাদের রয়েছে 4টি 3 ভোল্টের ডিসি মোটর এবং 4টি হুইল। তো আমরা এই রোবট সেসিসটাতে মোটরগুলো সেট আপ করে নিয়েছি এবং হুইলগুলো সেট আপ করে নিয়েছি। তো আমরা এখন এই মোটরটাকে মোটর ড্রাইভারের সাথে কানেক্ট করব। তো এটা হচ্ছে আমাদের মোটর ড্রাইভার, এটার মডেল হচ্ছে L298N। তো এটাতে আমাদের রয়েছে আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3 এবং আউটপুট 4 পিন। এবং এখানে কানেকশান দেওয়ার জন্য রয়েছে ফার্স্টের এটা 12 ভোল্ট, দেন গ্রাউন্ড, দেন এখানে 5 ভোল্ট। এই 5 ভোল্ট সবসময় আমাদের প্রয়োজন পড়ে না, যদি অ্যাডিশনাল কোনো ভোল্টেজ দরকার হয় তাহলে আমরা এখানে 5 ভোল্ট ইনপুট হিসেবে ইউজ করতে পারি, আবার এখান থেকে যদি প্রয়োজন পড়ে তাহলে আউটপুট হিসেবে ইউজ করতে পারি। তারপর এখানে কিছু পিন রয়েছে। ফার্স্ট পিন হচ্ছে আমাদের এনেবল এ, তারপর আমাদের ইনপুট পিন 1, 2, 3, 4, দেন আমাদের আবার এনেবল পিন বি। তো এগুলোকে আমরা এখন মোটরের সাথে কানেক্ট করব। এখন আমাদের লেফট সাইড মোটরের একটি পিন আমরা আউটপুট 1-এ দিব, আর আরেকটি পিন আমরা আউটপুট 2-তে দিব। দেন এই পাশে রাইট পাশের মোটরের একটি আউটপুট পিন আমরা 3-তে দিব, আরেকটি কানেকশন আমরা আউটপুট 4-এ দেব। তো আমাদের মোটর ড্রাইভারের সাথে কানেক্ট করা শেষ। এখন আমরা মোটর ড্রাইভারটাকে আরডিনোর সাথে কানেক্ট করব এবং ব্যাটারির সাথে কানেক্ট করব। এখন ফার্স্টে আমরা এনেবল 1 এবং ইনপুট 1 এবং ইনপুট 2 এই 3টা পিন আরডিনোর সাথে কানেক্ট করব। এই 3টা পিন আমাদের আরডিনোর ডিজিটাল পিনে। এনেবল এ যাবে হচ্ছে আমাদের 10 নম্বর পিনে, এনেবল ইনপুট 1 যাবে 9 নম্বর পিনে এবং ইনপুট 2 যাবে আমাদের 8 নম্বর পিনে। দেন আমরা কানেক্ট করব এনেবল বি, ইনপুট 3 এবং ইনপুট 4। আমাদের ইনপুট 3 কানেক্ট হবে আমাদের আরডিনোর 7 নম্বর পিনে, এবং ইনপুট 4 আমাদের কানেক্ট হবে 6 নম্বর পিনে, এবং ইনপুট বি সেটা আমাদের কানেক্ট হবে আরডিনোর 5 নম্বর পিনে। তো আমাদের মোটর ড্রাইভারকে আরডিনোর সাথে কানেক্ট করা শেষ। এখন আমাদের মোটর ড্রাইভারের ব্যাটারির কানেকশন দিতে হবে। তো এখানে আমাদের যেহেতু 4টা 3 ভোল্টের ব্যাটারি, তো সেজন্য আমাদের 12 ভোল্টের ব্যাটারির প্রয়োজন পড়বে। এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের লিপো ব্যাটারি। তো এটা আমরা এখন কানেক্ট করব মোটর ড্রাইভারের সাথে। তো এখানে আমরা একটা সুইচ ইউজ করেছি। সুইচের এক প্রান্ত কানেক্ট আছে আমাদের 12 ভোল্টের পিনের সাথে, এবং আরেক প্রান্ত আমরা কানেক্ট করব ব্যাটারির পজিটিভে। আর গ্রাউন্ডকে আমরা কানেক্ট করব ব্যাটারির নেগেটিভের সাথে। তো আমরা সুইচ ইউজ করেছি কারণ আমরা ডিরেক্ট কানেক্ট করলে আমাদের মোটর ড্রাইভারের ডিরেক্ট কানেকশন চলে যেত এবং এখানে মোটর স্টার্ট হয়ে যেত। তো আমরা যখন স্টার্ট করতে চাবো এই সুইচ প্রেস করে আমরা স্টার্ট করবো, এই জন্য আমরা সুইচ ইউজ করেছি। 4টা 3 ভোল্টের মোটর চালানোর জন্য যেহেতু আমাদের 12 ভোল্ট প্রয়োজন,
তো কখনো যদি আমাদের ব্যাটারি থেকে ভোল্টেজ ড্রপ হয় তখন মোটর বন্ধ হয়ে যাবে, সেজন্য আমরা অ্যাডিশনাল 5 ভোল্ট আমাদের আরডুইনো থেকে কানেক্ট করব মোটর ড্রাইভারে। তো ফার্স্টে আমরা আরডুইনোর গ্রাউন্ড পিনে দিব এবং 5 ভোল্ট আমরা আরডুইনোর 5 ভোল্টে দিব। এখন আমরা আরডুইনোর সাথে রাসবেরি পাই কানেক্ট করব। রাসবেরি পাইয়ের এখানে আমাদের 40টা ডিজিটাল পিন রয়েছে। তো আমরা ফার্স্ট কলামের বাম সাইডের কলামের লাস্ট থেকে 3 নম্বর পিন, 4 নম্বর পিন, 5 এবং 6 নম্বর পিনটা ইউজ করব। তো 3 নম্বর পিনটা এখানে আমাদের হচ্ছে GPIO 19, দেন 4 নম্বর পিনটা হচ্ছে আমাদের GPIO 13, দেন 5 নম্বর পিনটা হচ্ছে আমাদের GPIO 6 এবং 6 নম্বর পিনটা হচ্ছে আমাদের GPIO 5। রাসবেরি পাইয়ের 6 নম্বর পিনটা আমাদের কানেক্ট হবে আরডুইনোর 0 নম্বর পিনে, 5 নম্বর পিনটা আমাদের কানেক্ট হবে 1 নম্বর পিনে, 4 নম্বর পিনটা আমাদের কানেক্ট হবে 2 নম্বর পিনে এবং 3 নম্বর পিনটা আমাদের কানেক্ট হবে আরডুইনোর 3 নম্বর পিনে। তো আমাদের আরডুইনোর সাথে রাসবেরি পাইয়ের কানেকশনও শেষ। এখন আমরা রাসবেরি পাই ক্যামেরা কানেক্ট করেছি। তো এখানে আমাদের ক্যামেরা কানেক্ট করার একটি স্লট রয়েছে। তো এখানে আমাদের এই কানেকশনটা দিতে হবে, এখানে আমরা এই কানেকশনটা দিয়েছি। এখন আমরা আরডুইনোতে কোড আপলোড করব এবং আমাদের রাসবেরি পাইয়ের জন্য কোড আপলোড করব। এটা হচ্ছে আমাদের আরডুইনোর কোড। তো এখানে আমাদের মোটর ড্রাইভারের যেসব পিনগুলো আমরা আরডুইনোতে কানেক্ট করেছি সেই পিনগুলো এখানে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। তারপরে এখানে আমাদের সেটআপ ফাংশনের মধ্যে আমরা সেটআপ করেছি। তারপরে গাড়িটা কোন দিকে যাবে সেটার জন্য বিভিন্ন ফাংশন ক্রিয়েট করেছি। তো ফরওয়ার্ডে যাওয়ার জন্য ফরওয়ার্ড ফাংশন, এখানে আমরা মোটরের স্পিড কত হবে, লেফট সাইডের মোটর, রাইট সাইডের মোটর, কখন কোনটা অ্যাক্টিভ হবে কোনটা ডিসেবল হবে সেগুলো লিখে দিয়েছি। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও সেমভাবে আমরা করেছি, মোটরের স্পিডগুলো দিয়ে দিয়েছি, কখন কোনটা হাই হবে লো হবে এবং গাড়িটি যখন স্টপ হবে তো স্টপের ক্ষেত্রে আমরা মোটরের ভ্যালুগুলো 0 করে দিয়েছি। তারপরে লেফটে যাওয়ার জন্য আমরা 3টা ফাংশন ক্রিয়েট করেছি, তখন কোনটার স্পিড কত হবে লেফট সাইড রাইট সাইডের মোটর সেটা আমরা দিয়ে দিয়েছি। সেরকমভাবে রাইট সাইডে যাওয়ার জন্য আমরা রাইট সাইডের ফাংশনগুলো ক্রিয়েট করে দিয়েছি এবং ইউটার্নের জন্য আমরা কিছুক্ষণ ডিলে রেখেছি এবং মোটরের স্পিডগুলো দিয়ে দিয়েছি। সেমভাবে আমাদের অবজেক্ট ডিটেক্ট করার জন্য আমরা যদি অবজেক্ট ডিটেক্ট করে সেক্ষেত্রে আমাদের গাড়িটি কোন দিকে যাবে বা স্টপ হবে কিনা সেটার ফাংশনগুলো দিয়ে দিয়েছি এবং সেই প্রত্যেকটা ফাংশনগুলো আমরা লুপের মধ্যে দিয়ে দিয়েছি। কন্টিনিউয়াসলি যখন যেটা ডিটেক্ট করবে আমাদের রাসবেরি পাই সেই অনুযায়ী সিগন্যাল পাঠাবে আমাদের, তারপরে আরডুইনো সেই অনুযায়ী মোটর ড্রাইভারকে সিগন্যাল পাঠাবে, আমাদের গাড়ি সেই অনুযায়ী চলবে। এটা হচ্ছে আমাদের রাসবেরি পাইয়ের কোড। তো এখানে আমরা ওপেনসিপির কোড করেছি, নিউরাল নেটওয়ার্কের কোড করেছি, সেগুলোর জন্য কিছু হেডার ফাইল দরকার সেগুলো আমরা নিয়েছি। দেন কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, ক্যামেরাটাকে সেট আপ করেছি, তারপরে বিভিন্ন ফাংশানে ক্রিয়েট করে আমরা ক্যামেরার মাধ্যমে বিভিন্ন লেন ডিটেক্ট করেছি, অবজেক্ট ডিটেক্ট করেছি এবং সেই অনুযায়ী রাসবেরি পাইয়ের ডিজিটাল পিন আমাদের আরডুইনোতে সিগন্যাল পাঠিয়েছে। সেগুলোর কোড আমাদের এখানে করানো আছে, বাট আমাদের কিছু প্রাইভেসির কারণে আমরা ফুল কোডটা আপনাদের দেখাতে পারতেছি না। আমাদের প্রজেক্টটা ঠিকঠাক মতো কাজ করছে।
যদিও আমরা কোডের ব্রিফ দিয়েছি, বাট সম্পূর্ণ কোডটা আমাদের প্রাইভেসির কারণে আপনাদের দিতে পারছি না। আপনাদের যদি কোনো ফিউচার কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ট্রাই করব আপনাদের হেল্প করার জন্য। আর আপনি যদি কোডিংয়ে অবশ্যই ভালো হয়ে থাকেন তাহলে আপনি নিজে থেকে ট্রাই করলে পারবেন, আশা করি। ধন্যবাদ।